আগামী 100 বছরের জন্য বাংলাদেশটা পিছিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদেরকে বাঁচাতে পারে এমন কোনো শক্তি নেই। টেকটনিক প্লেটগুলো আমাদের দেশে সরে গিয়েছে, মাঝখানে ফাটল দেখা দিয়েছে। রাশিয়ায় 8.7 মাত্রা শক্তিশালী ভূমিকম্পের আঘাত, এটি আসলে কিসের আলামত? রাশিয়াতে আমরা দেখেছি যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, রাস্তাঘাট ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, এবং ভূমিকম্পটা এতটা প্রকট মাত্রার ছিল, 8.7 মাত্রার ভূমিকম্প। এরকম ভূমিকম্প সচরাচর এই পৃথিবী তেমন দেখে না। কখনো যদি দেখে তাহলে প্রকম্পিত একটা চিত্র দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়াবহ একটা থাবা দেখে। আল্লাহ তাআলার আযাবটা এতটা ভয়াবহ। এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিনের একটা আযাব। আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটি আযাব হচ্ছে ভূমিধস। ভূমিকম্প ভূমিধস এগুলো একসাথে আসে। ভূমিকম্পের পরবর্তী সময়ে ভূমিধস হয়, কখনো কখনো আগে ভূমিধস হয় পরে ভূমিকম্প হয়। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এক বছরে ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প দেন। কাসরাতুজ জালাজিল, একটার পর একটা অনেক 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 ভূমিকম্প হবে। কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার অধিক পরিমাণ ভূমিকম্পের কথা বলেছেন। অধিক পরিমাণ ভূমিকম্প হওয়ার অন্যতম কয়েকটি কারণ আছে। এই কারণগুলো এখন আমাদের সমাজে পুরোপুরি বাস্তবায়িত হয়েছে, পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিফ ওয়াল কাইনাত, গান বাজনাকে মানুষ হালাল মনে করবে, হারাম পোশাককে মানুষ হালাল মনে করবে, মদ খাওয়াকে মানুষ হালাল মনে করবে। এখনকার সমাজে আপনি তাকিয়ে দেখেন, সামাজিক অবক্ষয় এতটা নিচে নেমেছে, আমরা হারাম পোশাককে হালাল বানিয়ে নিয়েছি। মানুষের কি এত অভাব পড়েছে, রুচির এত অভাব আমাদের ভিতরে। ছেলেরা এখন মেয়েদের মতো গলার ভিতরে অনেকগুলা চেইন, কানের ভিতরে দুল, বুড়ুর ভিতরে দুল, ঠোঁটের ভিতরে রিং, জিহ্বার ভিতরে রিং, চোখের ভিতরে লেন্সটাকে পরিবর্তন করে ভিন্ন একটা কালার বানানো। আবার মেয়ে সাজার যত উপকরণ আছে, মেকআপ টেকআপ দেওয়া, ফাউন্ডেশন দেওয়া, এগুলো সব দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনে একেবারে মেয়েদের পোশাক পরে হাঁটাকে এখন আমরা আধুনিকতা বলে মনে করছি। বিশ্বাস করেন আল্লাহর কসম, যারা এই দুনিয়ার ভিতরে হোমোসেক্সুয়াল নিয়ে কাজ করছে, যারা এই দুনিয়ার ভিতরে পুরুষে পুরুষে বিবাহকে যারা বৈধতা দিচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে করাকে যারা বৈধতা দিচ্ছে, এই জমিনটা ভূমিকম্প হওয়ার জন্যই একটা কাজই যথেষ্ট। এই একটা কাজের কারণে এই জমিনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জমিনের ব্যালেন্সকে আল্লাহ তাআলা উলট পালট করে দিবেন। নিচের অংশকে উপরে উঠায় দিবেন, উপরের অংশকে আল্লাহ নিচের দিকে ধাবিত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিবেন। পৃথিবীর এই সময়টা বড় ভয়াবহ, সামনের দিন আরো ভয়াবহ হচ্ছে। কারণ আপনি দেখেন, রাশিয়ার যেই জায়গাতে ভূমিকম্প হয়েছে, অপরাধপ্রবণ জায়গাগুলোতে আল্লাহ তাআলা বিভিন্ন শাস্তি দিচ্ছেন। এবং আমরা গত জুমাতেও এই বিষয়ে কথা বলেছিলাম, অল্প কিছুদিনের ভিতরেই কয়েকটা আযাব আসতেছে। আমরা দেখতেছি যে কিছুদিনের ভিতরেই, যেদিন এই কথাটা বলেছি তার দুদিন পরেই আমেরিকাতে একটা বিমান বিধ্বস্ত হওয়ার উপক্রম থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। আগুন ধরে গিয়েছিল, রানওয়েতেই মানুষ দৌড়াদৌড়ি করে ছুটে বের হয়েছে। রাশিয়ায় ভূমিকম্প এটি এমন একটি বিষয়, এখন দিন দিন এর আশেপাশের অঞ্চলগুলোতেও ভূমিকম্প বাড়বে। উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, এ সব জায়গাগুলোতে ভূমিকম্প বাড়বে। যেই জায়গাগুলোতে মুসলমানদেরকে নির্যাতন করে এখন তাদের মদতপুষ্ট ব্যক্তিদেরকে দিয়ে শাসিত হচ্ছে, ওই জায়গাগুলোতে ভূমিকম্প হবে। ভূমিকম্পের মধ্য দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানকে একটু নাড়াচাড়া খাইয়ে দিতে চান, জাগ্রত করতে চান যে তোমাদের সজাগ হওয়ার সময় আসছে। ভূমিকম্প নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস দিয়ে বোঝা যায়, কিয়ামতের আগে বারবার ভূমিকম্প হবে। কাসরাতুজ জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, আগুন। এটা পৃথিবী কয়েকবার দেখছে, আবারও পৃথিবী দেখবে। বাতাসের সঙ্গে অদৃশ্য আগুন আসবে। আমরা এই পৃথিবীর ফুসফুসকে জ্বালিয়ে দিয়েছি, এজন্য বাতাসের সঙ্গে আগুন আসতেছে। এমনকি বাংলাদেশের কিশোরগঞ্জের বিভিন্ন হাওরের ভিতরে পর্যন্ত এই আগুন আসছে। মানুষ কেউ জানেই না যে আগুন ধরল কেমনে, উৎস কি। এই অদৃশ্য আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়বে।
নবী আলাইহিস সালাম এরপরে বলছেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা খাসফান ওয়া মাসখান ওয়া কাযফা। এমন অবস্থা হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, হাজার হাজার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। আমি আমার বাংলাদেশকে বলি, যেই ভূমিকম্পটা রাশিয়াতে 8.7 মাত্রার একটা ভূমিকম্পের কারণে ভয়াবহ অবস্থার দৃশ্য আমরা দেখছি, এইরকম একটা ভয়াবহ ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, আমাদের দেশের নাম নিশানা মুছে যাবে। আগামী 100 বছরের জন্য বাংলাদেশটা পিছিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদেরকে বাঁচাতে পারে এমন কোনো শক্তি নেই। টেকটনিক প্লেটগুলো আমাদের দেশে সরে গিয়েছে, মাঝখানে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প শুধু রাশিয়ায় না, অচিরে আপনারা খবর নিবেন, খবর পাবেন, ভারতে একটা ভয়াবহ ভূমিকম্প হবে। এই ভূমিকম্পে কেঁপে উঠবে ভারত, এবং ভারতের বিভিন্ন দিক একেবারে মূল দিক থেকে বিভক্ত হয়ে যাবে। আমাদের দেশের জন্য আশঙ্কাটার শেষ নাই, কারণ আমরা গুনার সাথে প্রতিযোগিতা লাগিয়েছি। প্রতিনিয়ত কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে সেই প্রতিযোগিতা আমরা করছি। এই প্রতিযোগিতামূলক গুনাহের অধ্যায় যদি আমরা না ছাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আযাব থেকে আল্লাহ তাআলা রেহাই দিবেন না। বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমরা হাত দিয়ে আযাবটাকে অর্জন করে এনেছি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে একবার কিংবা দুবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা নেই। বাংলাদেশের উপরে অনেক পরীক্ষা গিয়েছে, আল্লাহ সহজ করে দিয়েছেন। রাশিয়ার এই ভূমিকম্প আমাদেরকে সজাগ করে দিচ্ছে যে সামনের দিনে যে অনেক ভয়াবহ বড় বড় ভূমিকম্প হবে, ভয়াবহ ভূমিকম্প হবে, সারা দুনিয়ার জন্য একটা মেসেজ দিয়ে দিয়েছে রাশিয়ার এই ভূমিকম্প। সুতরাং এই সময়ে গুনাহ ছাড়া আল্লাহর কাছ থেকে পানাহ চাওয়ার কোনো উপায় নেই। আপনারা লাস ভেগাসে দেখেছেন, লস অ্যাঞ্জেলেসে আপনারা দেখেছেন, দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে, আগুনের উৎস কেউ জানে না। এমনকি যারা মুসলমানদেরকে তিলে তিলে শেষ করতেছে, ইসরায়েলে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছেন। নিবানোর মতো ক্ষমতা নেই, নিবানোর মতো শক্তি নেই, কারণ এটা আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলা দিয়েছেন। এর মানে দ্বারা এই আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করার জন্য দিচ্ছেন। আসুন এই সময়ে আযাবের ভিতরে আপনাকে আমাকে বাঁচানোর জন্য মুসলিম উম্মাহকে নিয়ে আমরা চিন্তা করি এবং নিজেরা গুনাহ ছেড়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।